আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখেন, ট্রেডিং যদি আপনি সঠিকভাবে জানেন বা বুঝেন, আমরা কিন্তু কোনো মার্কেটে ওপেন করে রাখিনি, এখন এগুলা ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ করে রিয়েল মার্কেটগুলো ক্লোজ করে আমরা জাস্ট এখান থেকে দেখবো যে মার্কেটের বিহেভিয়ার। রানিং ক্যান্ডেল আপনি চাইলে সেলের জন্য যাইতে পারেন। ওকে, আমরা এখান থেকে কিছু সংখ্যক একটা সেল করে দিছি। এখন এখান থেকে যে সেলটা করলাম, আমাদের এখান থেকে প্রিভিয়াস বায়ারদের লেগ আসছে। বায়ারদের লেগ মানে কি, এখান থেকে বায়াররা যখন তখন অ্যাক্টিভ হইতে পারে। লাস্ট 30 সেকেন্ডের পরে আমাদের বায়ারদের অ্যাক্টিভিটিস, তার মানে এখান থেকে 101% বায়ার ক্যান্ডেলই মেক করবে। আমরা এখান থেকে বাই করতে পারি। অ্যান্ড আমি এখান থেকে অ্যামাউন্টটা কি পরিমাণ পুশ করছি, যে এইখান থেকে আমি $150 বাই করছি আর $15 সেল করছি। মার্কেট ওভারঅল দিন শেষে এই জায়গায় ক্লোজিং আসবে। আমি যে মাউসটা দিছি এর উপরে যাওয়ার ট্রাই করবে। অ্যান্ড 3 2 1 গো। অ্যান্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে নিছি। সো দেখেন, আমরা প্রফিট নিয়ে নিছি। কিভাবে প্রফিট নিয়ে নিছি ভাই? আমরা আমাদের মতো করে টাইম ম্যাচ করে, যখন আমরা আমাদের পজিশন গুলো বুঝতে পারতেছিলাম যে হ্যাঁ এইখান থেকে মার্কেট কি করবে, যে এইখানে বায়ারদের লং লেগ আছে, বায়ারদের এখান থেকে ভালো অ্যাক্টিভিটিস আছে, তার মানে মার্কেট এই জায়গায় চাইবে একটু রেসপেক্ট করার জন্য। হ্যাঁ, প্রিভিয়াস দেখতেছিলাম সেলারদের পাওয়ার, বাট এইখান থেকে আবার বায়ারদের পাওয়ারের অ্যাক্টিভিটিস চলতেছে। তো সব মিলে এখান থেকে সাইন অফ রিভার্স, বায়াররা আসার কথা, এন্ড বায়াররা অটোমেটিক চলে আসবে। দ্যাটস ইট। আমরা এখান থেকে এই জন্য বাই করার ট্রাই করছি। দেখেন, আপনি যদি ঠান্ডা মাথার মস্তিষ্কের মানুষ হন, আপনি টাইম ম্যাচ করে হইলেও টাকা বাঁচাতে পারবেন আপনার। আমাদের উইনিং রেট সম্পর্কে আপনাদের আমার বলতে হবে না, আমাদের উইনিং রেট সম্পর্কে আপনারা খুবই ভালো জানেন। এন্ড মার্কেট ইজি যদি আপনি একটু বুঝতে পারেন, এটা কোন জায়গা থেকে আসছে একটু বলেন তো ভাই। আমাদের স্ট্রং বায়ারদের অ্যাক্টিভিটিস, স্ট্রং বায়ারদের লিকুইডিটি। সো স্ট্রং বায়ারদের অ্যাক্টিভিটিস, স্ট্রং বায়ারদের লিকুইডিটি আপনারা যদি দেখতেন, এই ক্যান্ডেলটা এটার 50% ব্রেক করছে বা 50% হিট করছে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে বাই করতে পারতেন। বাট এই ক্ষেত্রে কি হয়, মার্কেট আমাদের এটা এর 50% হিট করতে পারে না, তার মানে আমাদের এখান থেকে বায়ার সেলার উইকনেস আমরা বুঝতে পারবো না। এখন আপনি এখান থেকে উইকনেস বুঝতে পারবেন। আপনি যদি কি লেভেল সেট করে সেলিং প্রেসার দেয়, কি লেভেল সে হিট করছে, এই যে হিট করে সেলিং প্রেসার দিয়েছে, আপনার ডাউনার ডিরেকশনে সেল করবেন। টাইমটা ম্যাচ করা ছিল না, এই জন্য আমি নিতে পারিনি। ইটস ওকে, আমরা এইখান থেকে একটা নিব। এন্ড আমি চাইলে এখান থেকে কত সেকেন্ডে সেল করতে পারি জানেন? অনলি 10 সেকেন্ডের। এই যে ফার্স্ট প্রেসার দিছে, আমাদের এখান থেকে রেডিয়েশন অনুযায়ী ডাউনার ডিরেকশনে সেল হবে। এন্ড ফার্স্ট প্রেসারে আমরা রেডিয়েশন থেকে ডাউনার ডিরেকশনে সেল করছি। এই 10 সেকেন্ডের মার্কেটের বাবা দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে আমাদের লস করাবে। আমরা আমাদের টেক প্রফিট হিট করে ফেলছি এই ক্যান্ডেলের মাধ্যমে। এখন মার্কেট আরো নিচে যাবে, জেলে যাক না জেলে না যাক, আমাদের কোনো টেনশন নাই, বিকজ আমাদের যতটুকু ট্রেড করা ছিল ওটা কিন্তু আমরা ফুলফিল করে ফেলছি এন্ড সুন্দর মতো প্রফিট নিয়ে নিয়েছি। এখন এটা প্রফিট আসুক বা লস আসুক, এটা এদের ব্যক্তিগত ব্যাপার। মার্কেট ওভারঅল টার্গেট ছিল 100 ফুলফিল করছে। আমরা এই ক্যান্ডেলের অ্যাক্টিভিটিস দেখে নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিতে পারবো। আমাদের কাছে আরো 4 সেকেন্ড আছে। 3 2 1 গো গো। এন্ড এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট নিয়ে নিছি। এন্ড এখন আমরা যদি একটু দেখি, আপনি আগে ফাইন করবেন মার্কেটের অ্যাক্টিভিটিস গুলা। 100 ফুলফিল করা ওভারঅল টার্গেট ছিল সেলারদের, ফুলফিল করছে, বায়াররা যাইতেছে রেটেস্ট করার জন্য। এখন এইখান থেকে আপনি বাই করবেন, একটা সেকেন্ড ওয়েট করে এখান থেকে বাই করেন, কোনো সমস্যা নেই। রিটেস্ট যতক্ষণ না করে ততক্ষণ এটা যাবে। এন্ড মার্কেট কিরকম জানি স্মুথ বেশি করতে যায় আরো বেশি ল্যাগ বানায় ফেলছে, এরা কটেক্সের বেশি সমস্যা বানায় ফেলছে। আমরা এখান থেকে সেফটি মার্জিন পাইছি, আমরা এখান থেকে আপরের জন্য যাই। সো আমরা এখান থেকে আপরের জন্য গেলাম কেন? বিকজ মার্কেটের ওভারঅল টার্গেট হলো 100 রিটেস্ট করে, এটা কিন্তু এখনো রিটেস্ট করে নাই, তার জন্য মার্কেট যাইবে এটা রিটেস্ট করার জন্য। আর যদি নিচে আসার কথা থাকতো তাহলে যাইতো সোজা এই প্রাইসে রিটেস্ট করে সোজা নিচে চলে আসতো। বাট এরকম না, মার্কেট কি করছে, এখানে যে এরকম নিচে আসার ট্রাই করছে। তার মানে এটা কি মার্কেটের নাটক? তো আমরা মার্কেটের নাটক ভালো করে জানি। তো মার্কেট নাটক করবে, আমরা মার্কেটের এগেনস্ট এন্ড মার্কেটের সাথে যাওয়ার ট্রাই করবো। এইগুলোকে বলা হয় ক্যান্ডেলের ভাষা বা ক্যান্ডেলের ওয়ার্ড। যদি আপনি বুঝতে পারেন, ইনশাল্লাহ মার্কেট থেকে আর্নিং করতে পারবেন। এগুলো কোনো মুখস্থ বিদ্যা না, মুখস্থ কোনো স্ট্র্যাটেজি না। মুখস্থ স্ট্র্যাটেজি বলতে কোনো কিছুই না মার্কেটে, জাস্ট আপনার একটু শেখার জন্য সময় দিতে হবে। অ্যান্ড আজকে যদি একটু দেখি আমরা, ওকে আমরা 70 পজিশনে আসি, ভালো একটা পজিশন নিয়ে আসি। ইটস ওকে। সেই তো মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং সম্পর্কে জানেন, ট্রেডিং আপনাকে অটোমেটিক ভালো কিছু দিবে। ভালো থাকবো, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই। আরো ভালো কিছু জানতে চাইলে আমাদের ইউটিউব ফলো করতে পারেন ইনশাল্লাহ।